আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআম 114 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। এখন এই সূরা থেকেই আমরা আজকের এই আলোচনাটা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা, আমি কি খুঁজে নেব আল্লাহ ছাড়া কোনো আইনের মালিক? বিশ্বনবী বলছেন যে আমি কি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোনো আইনের মালিক মানে নেব? এটা আমার মেনে নেওয়া অসম্ভব। মানুষকে আইনের মালিক মেনে নেওয়া এটা নবীর জন্য অসম্ভব, আপনাদের জন্য তো সম্ভব নাকি? মানুষকে আইনের মালিক মেনে নেওয়া নবীর জন্য অবৈধ এবং হারাম, আমাদের জন্য কি হালাল? বিশ্বনবীর জন্য যা হারাম ছিল আমাদের জন্য আল্লাহ পাক গোটা দুনিয়াবাসীর সামনে চ্যালেঞ্জ করে কথা বললেন যে আমি আল্লাহকে আইনের মালিক না মেনে আল্লাহ বাদ অন্য কোনো মানুষকে আমি কি আইনের মালিক মানবো নাকি? আইনের মালিক তো মানুষ নয়, আইনের মালিক কে? আলা লাহুল খলকু ওয়াল আমরু। সাবধান, খুব ভালোভাবে জেনে রাখো, আইনের মালিক তিনি যিনি সৃষ্টির মালিক। সৃষ্টির মালিকানা কার? সৃষ্টিগুলো কার হাতে হয়েছে? যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টির মালিকানা যার, আইনের মালিকানাও তার। আমাদের বাংলাদেশের কোর্ট কাছারিতে সংসদে যে আইনগুলো চলে, এই আইনগুলো কি আল্লাহরটা চলে না মানুষেরটা চলে? এদেশের 20 কোটি মুসলমান এটা মানতেছে না। কারো মধ্যে কি বিদ্রোহ আছে? আছে কিছু লোকের মধ্যে। ধর আমি বলতেছি আমি মানুষকে আইনের মালিক মানি না, তো মানি না, এটা ঘৃণা করি আমি। কারণ মানুষকে আইনের মালিক মানতে গেলে আমার ঈমান চলে যাবে, আমার ইসলাম চলে যাবে, আমার মুসলমানিত্বের পরিচয়টাই শেষ হবে। আমার হজ, আমার নামাজ, রোজা, যাকাত, দান, খয়রাত, দাড়ি, টুপি, জুব্বা সব কিছু আমার লণ্ডভণ্ড হয়ে যাবে যদি আমি মানুষকে আইনের মালিক মনে করি। আপনারা তো কোরআনকে বিশ্বাস করেন, কি বলেন? কথা কন না কেন? এই আয়াত তো বিশ্বাস করেন না নাকি? কোরআন বিশ্বাস করে কিন্তু আয়াত বিশ্বাস করেন, এরকম লোক তো বহু। তা আপনি বাংলাদেশে যে কোনো মুসলমান মানুষ জিজ্ঞেস করবেন কোরআন বিশ্বাস করি মানে কি? 1000 বার করি, 1,00,000 বার করি। যখন এই আয়াতটা তেলাওয়াত করে বাংলা তর্জমা করে দেবেন, কচ্ছে না না না, এটা রাজনীতির ব্যাপার, এখানে তো কোরআন ঢুকালে হবে না। কথা ঠিক না? এখানে কোরআন ঢুকালে হবে না, মানে কোরআন এখানে ঢুকতে গেলে ওই ভদ্রলোকের অনুমতি লাগবে। বেয়াদব, 1 নম্বরে বেয়াদব মুসলমান। কথা ঠিক না? ঠিক। তোমার হুকুমে কোরআন একটা জায়গায় ঢুকবে না? কোরআন আল্লাহর দেওয়া ক্ষমতা বলি সব জায়গায় কোরআন ঢুকবে কেন? জরুরি কথা। এটা রাজনীতির ব্যাপার। রাজনীতির ব্যাপারে কোরআনের কোনো ভূমিকা নাই, কোরআনের কোনো অবদান নাই।
আল্লাহ তাআলা বলছেন রাজনীতির ময়দানে, কিসের ময়দানে জোরে কর? আইন দরকার হয় কোথায়? জুমাঘরের মধ্যে না রাজনীতির ময়দানে? আদালত চালাতে গিয়া, সংসদ চালাতে গিয়া, শিক্ষা ভবন চালাতে গিয়া, রাজনৈতিক ময়দানে বিভিন্ন পলিসি নির্ধারণ করতে গিয়ে আইনের প্রয়োজন হয়। এই আইনের ব্যাপারে বিশ্বনবী বললেন, আমি কি আল্লাহর আইন বাদ দিয়া মানুষকে আইনের মালিক মনে করব নাকি? যদি আমি তাই মনে করি, আমার নবুয়ত চলে যাবে, আমার ইসলাম চলে যাবে, আমার ইমানদারি চলে যাবে। আমাকে আল্লাহ পাক ইমানদারির খাতা থেকে নামটা কেটে দিয়া বেঈমান বানাইয়া দিবে। আমার নবী তো থাকবেই না, নবুয়ত তো নবীর নবুয়ত যাবে যদি মানুষকে আইনের মালিক মনে করে। আপনাদের মুসলমানই তো থাকবে, তাই না? কথা কয় না বারে? থাকবে মুসলমানই তো। যারা আজকে মানুষের তৈরি করা আইনের দলপাটি করে, তারা আইনের মালিক কাকে মনে করে? তা মনে না করলে ওই দল করে কেমনে? তারা মনে করে আল্লাহ তাআলার বিধান শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে, কিন্তু জীবনের বিস্তীর্ণ অঙ্গনে, রাজনৈতিক ময়দানে এখানে মানুষের মাতব্বরি চলবে, এখানে কোরআনের বিধান ঢুকালে চলবে না। প্রকারান্তরে তারা কোরআনের রাজনৈতিক বিধানগুলিকে অস্বীকার করে, ঠিক না ভাই? ঠিক। কোরআনের রাজনীতির বিধান আছে না নাই? কোরআনের রাজনীতির উপরে 500টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 500টা আয়াত সরাসরি রাজনীতির উপরে। রাজনীতির ময়দানকে নিয়ন্ত্রণ করার জন্য, রাজনীতির ময়দানকে হ্যান্ডওভার করার জন্য, হ্যান্ডেলিং করার জন্য আল্লাহ তাআলা কোরআনে 500টার বেশি আয়াত নাজিল করেছেন। তাহলে যারা রাজনীতির ময়দানে কোরআনের আইন মানে না, এরা আল্লাহর কোরআনের 500রও বেশি আয়াত অস্বীকার করেছে। এরপরও তারা কেমনে মুসলমান থাকে? বলেন আপনি, কেমনে মুসলমান থাকে তারা? মুসলমান থাকার তো কোনো ওয়াইন সামা ওয়া সাল্লা, বলেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামান্নাহু মুসলিম, যদিও সে নামাজি, যদিও সে রোজাদার, যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি করে, এরপরও সে আল্লাহর ঘোষণাই বেঈমান। ওরা কাফের। ওরা কি জোরে বলুন, কিরকম কাফের জানেন? আল্লাহ বলছেন যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। কোরআনের ধর্মীয় অংশটা মানে, কথা কন না গায়ে, কোরআনের ধর্মীয় অংশ মানে, কিন্তু রাজনৈতিক অংশ আল্লাহ পাক বলছেন এই কিছু অংশ মানে আর কিছু অংশ তার কিছু। এই ধর্মীয় অংশ মানতে গেলে তার রাজনীতির কোনো অসুবিধা নাই, কিন্তু রাজনীতির অংশ মানতে গেলে সে যে রাজনীতির সাথে জড়িত, এদের আবার বিরাট অসুবিধা, ঠিক না? ঠিক জোরে কর, অসুবিধা না? আল্লাহ পাক বলছেন এমন যদি হয়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো হক্কানি কাফের। এই জাতের লোকেরা কি কাফের? হক্কানি কাফের, সলিড কাফের। অথচ এই লোকটা কিন্তু কোরআনের একটা ধর্মীয় অংশ কিন্তু মানে। আপনি ধর্মের অংশ মানেন বলেই তো হজটা করেছেন নাকি? কথা কয় না? আপনি হজ করবে গেছেন, কোরআনের ধর্মের অংশ মানেননি। আপনি আজান হলে নামাজ পড়েন, কোরআনের ধর্মীয় অংশ মানেননি। চাঁদ দেখলে রোজা ধরছেন, ধর্মের অংশ মানেননি। তাহলে কোরআনের একটা অংশ তো আপনি মানেনি। দান খরাত করেন, এতিমক টাকা দেন, ঠিক না? ঠিক জোরে করেন, বাপ মাওক সেবা করেন, এর ধর্মের অংশ না? কিন্তু রাজনীতির ময়দানে যা আপনি ভিন্ন একটা দল করেন, যে দলের মধ্যে কোরআনের চর্চা নাই, তাহলে কোরআনের একটা অংশ আপনি মানেন আর একটা অংশ মানেন না। তো একটা অংশ যে মানেন সেজন্য আল্লাহ খাতির করে কথা বললো। আল্লাহ কি বললো? অন্যগুলো হচ্ছে স্বাভাবিক কাফের আর এটা হচ্ছে হক্কানি কাফের। এবার কাঙ্কা হলো কথাটা, এই কথা কন না, কাঙ্কা হলো। অন্যগুলা স্বাভাবিক কাফের, সাধারণ কাফের, আর এই লোকটা হচ্ছে অসাধারণ কাফের, মানে হক্কানি কাফের। কি কাফের? বুঝতে পারছ? সলিড কাফের। এ তো কোনো সন্দেহ, একবারে নিখাত কাফের। বাংলাদেশে কোরআনের দল বাদ দিয়ে এমনি সাধারণ রাজনীতির দল যারা করে, তাদের মধ্যে মুসলমানদের সংখ্যা কতখানি হতে পারে? কতখানি হতে পারে? আচ্ছা, এদেশের বেশিরভাগ হাজি কোন পার্টি করে?
কথা কয়া লাগবে। এদেশের মনে করেন এদেশের প্রায় 10 লক্ষ হাজি, না আমাদের দেশে বর্তমানে প্রায় 30 লক্ষ হাজি। কত হাজি? 30 লক্ষ হাজি মধ্যে কত লক্ষ হাজি ওই দল করে, মানুষের আইনের দল? অনুমান, একটা অনুমান, প্রায় 20 লক্ষ হাজি করে। এই 20 লক্ষ হাজি যে মানুষের আইনের দল করে, কোরআন তা কি বলেছে? হক্কানি কাফের। কোরআন কি বলেছে? হক্কানি কাফের। এমনকি অনেক পীর আছেন কিনা জোরে করেন, ধর্মীয় অংশ মেনে চলে কোরআনের, রাজনীতির ব্যাপারে তারা নীরব থাকে। রাজনীতির ময়দান যার হাতে থাকে থাকুক, তাতে তার কোনো মাথা ব্যথা। রাজনীতির ময়দানে আল্লাহর কোরআনকে বিজয়ী করার কোনো ধান্দা পর্যন্ত এই পীর সাহেবের মধ্যে নাই। আল্লাহর কোরআনকে বিজয়ী করার কোনো ধান্দা যদি কোনো মুসলমানের মধ্যে না থাকে, আল্লাহ রসুল বলছেন মাম্মাতা ওয়ালাম ইয়াকযুব ওয়ালাম ইউহাদ্দিস ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোনো ব্যক্তি যদি মারা যায়, কোন মুসলমান, অথচ সে গাজওয়া করল না, অর্থাৎ ইসলামকে কায়েম করার জন্য জেহাদ করল না, অথবা ইসলামকে কায়েম করার কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে লালনও করে নাই, ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক, লোকটা মারা গেল মুনাফিক অবস্থায়। এই ফয়সালা কার? বিশ্বনবীর। ফয়সালা কার? তো বিশ্বনবীর এই ফতোয়া উল্টাবে কোন ব্যক্তি আছে দুনিয়ায়? বিশ্বনবীর এই ফতোয়া উল্টাবে কেউ পারবে? নাই, উল্টেই দিল। কি উল্টে যাবে আসলে? বিশ্বনবীর ফয়সালার উপরে কথা বলার হিম্মত কারো নাই। যে তুমি জেহাদও করবে না, কোরআন কায়েমের জন্য জেহাদও করবে না, এবং কোরআন কায়েম করার জন্য যে মনে সিদ্ধান্ত নেওয়া, সেই সিদ্ধান্ত ওয়ালাম ইউহাদ্দিস, বলেন ওয়ালাম ইউহাদ্দিস, তুমি অন্তরের মধ্যে সে প্ল্যান অ্যান্ড ডিজাইনও করবে না যে বাংলাদেশে যে কোনো মূল্যে কোরআন কায়েম করতেই হবে, এরকম কোনো সিদ্ধান্ত তুমি নিলে না। তুমি নীরব থাকলে রাজনীতির ময়দানে যাই কায়েম হয় হোক, উলের মধ্যে আমি নাই। আল্লাহ পাক বলছেন এর মরণ হবে মুনাফিকের হালতে। কিসের হালতে? মুনাফিকের হালতে। কিন্তু দুনিয়াবাসী জানবে পীরে মোকাম্মেল, পীরে কামেল আছে না, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গাঁও চুলকানি, এরকম লোক আছে না নাই? এবং লক্ষ লোক তার জানাজার নামাজ পড়বে এবং তাকে দোয়া করবে, আল্লাহ জান্নাতুল ফেরদৌসটা এই পীর সাহেবকে দিয়েছো। আল্লাহ হাসবে, মনে হয় যে কবে এই যে মুনাফিকা মরছে তোরা কি জানিস সেটা? এ কি তালিবি জান্নাতুল ফেরদৌস? এই তো মুনাফিক রে, এই থাকবি শিরককারীদের সাথে জাহান্নামে। আমার কথা বলছেন নি? তাফসিরে আসলে কোরআনের ভেতরকার এই কথাগুলো জানা যায় কিনা জোরে কথা। এখন যদি আপনারা কোন ওই জন্যই আমরা তাফসিরে আসি না, এলে কথা জানলে তখন তো অন্য দলের দিকে গেলেও মনের মধ্যে খটকা লাগবে, তখন যে যাবো কি যাবো না। আর যতদিন আমি না জানিছি ততদিন ডাঁটে চলে গেছি। এখন কোরআন জানার পর তো যাওয়া কঠিন হয়ে গেল, কথা ঠিক না? নারু ভাই বুঝতে পারছেন? কঠিন হলো না সহজ হলো? এখন অন্য কোনো দলতার যাওয়া কি এখন সহজ হবে না কঠিন মনে হচ্ছে? এখন যখন যাবো না শুনলেই বরং ভালো আসছিল। এখন বিবেকে বাঁধবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক বলছেন শোনো, আইনের ব্যাপারে এই দুনিয়ার কোনো মানুষকে আমি আইনের মালিক মনে করি না, মানি না। আমি এগুলোর পেছনে আমি যাব না। আবতাগি মানে কি? ইবতাগা শব্দের অর্থ হলো কারো পেছনে লেগে থাকা, কারো পেছনে। অর্থাৎ আমি আইনের মালিক হিসাবে দুনিয়ার কোনো নেতাকে মানি না, তার সেই নেতার পেছনেও আমি থাকবো না। আইনের মালিক হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। একটা ছোট সূরার মধ্যে আসছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বলো বলো, আল্লাহ পাক শ্রেষ্ঠ আইনের মালিক। তুমি স্বীকার করো কি করো না? এখানে কিন্তু প্রশ্ন। একদিন এক মৌলবীর পাশে আমি নামাজ পড়তেছি, বুঝলেন, এশার নামাজ না মাগরিবের নামাজ, কেরাত জোরে হয়, ওই আয়াত করবো না, আমি ডাঁটে খাড়া হয়ে আছি। মানে আমি ওই আয়াতের একটা স্বভাব আছে, বুঝলেন না? বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বলছেন বলো বলো, তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। আমি জিজ্ঞাসা করেছি, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আইনের মালিক, শুধুই মাত্র আইনের মালিক, তোমাদের একমাত্র আইনের মালিক, আমাকে ছাড়া আর কাউকে আইনের মালিক মানা যাবে না। এই কথার উপর তুমি রাজি থাকলে
রাজি হওয়ার কথাটা আমাকে জানিয়ে দাও, রাজি না থাকলে তাও জানাও। রাজি যদি না থাকো তাহলে শর্ট করে তুমি রুকুত যাও, আর রাজি যদি থাকো আল্লাহ ছাড়া কাউকে আইনের মালিক আমি মানি না। তাহলে বলো বালা, বলেন বালা, হ্যাঁ আমি আল্লাহর বান্দা হয়ে স্বীকার করতেছি। আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসা করেছো আমাকে আইনের মালিক মানো কি মানো না, আমি স্বীকৃতি দিলাম তুমি অবশ্যই আমার আইনের মালিক, তুমি ছাড়া আর কোনো মালিক নাই। ওয়ানা মিনাশ শাহিদিন, আর এই কথার উপরে আমি আমার জীবন দিয়ে সাক্ষী দিয়া যাব দুনিয়ায়। কত বড় কথা! এই কথার উপরে তুমি যে আইনের মালিক এটা প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবন দিয়ে তার প্রমাণ দিয়ে যাব। এই কথাটা বাস্তবায়নের জন্য আমি নিজেকেই পেশ করব, আমি নিজেকেই ধন্য করব, আমি নিজেকেই জড়িয়ে ফেলবো এই আন্দোলনে, যাতে করে এই বাংলাদেশে আইনের মালিক হিসেবে তোমাকেই প্রতিষ্ঠিত করা যায়। সেই আন্দোলনে আমি ঝাঁপিয়ে পড়ব। এ কথার মানে হলো ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমি এই কথার উপরে শাহাদাত বরণ করব। আমি শাহাদাত দেব মানে সাক্ষ্য দেব। সাক্ষ্য হলো দুই রকম। সাক্ষ্য হলো কয় রকম? একটা হলো কাউলি আর একটা হলো ফেলি। কথা দিয়ে আমি বুঝাবো মানুষকে আল্লাহ কিন্তু আইনের মালিক, এটা কথা দিয়ে বক্তৃতা দিয়ে বুঝাবো, আমার ভাষা দিয়ে বুঝাবো। আর একটা ফেলি মানে হলো আল্লাহর এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন বোধে আমি আমার জীবন দিয়ে দিব। তাহলে এই কথাটা না বলা পর্যন্ত রুকুতে যাওয়া কি ঠিক হয়েছে? বলেন, এই কথাটা না বলা পর্যন্ত রুকুতে যাওয়া কি ঠিক হয়েছে? কথা কয় না। কিন্তু মৌলবি যেই বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমরা জবাব না, মৌলবি আগেই চলে গেছে রুকুত। মানে মৌলবিও জানে না যে এখানে একটা জবাব কে চাচ্ছে, যে আল্লাহ জবাব চায় তাকে জবাব দেওয়া লাগবে কিনা। কথা কয় না, জবাব দেওয়া লাগবে কিনা। আল্লাহ তাআলা বলছেন আইনের মালিক আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। প্রশ্ন করে বসেছেন আল্লাহ তুমি আমাকে আইনের মালিক মানো কি মানো না? আপনারা কি বলবেন? তাও তোমার থাকে কি করবেন? কথা বুঝেছেন? আইনের মালিক কাকে মানেন আপনি? কিন্তু ধর্মীয় ব্যাপারে আইনের মালিক মানেন না, রাজনীতির ব্যাপারে নয়। হ্যাঁ, এ কোরআন খালি ধর্মীয় বিধান দেশে, এই যে সুদের বিরুদ্ধে দেশে জাকাতের অর্থনীতি, এই জাকাতের অর্থনীতি কার বিরুদ্ধে দেশে? সুদের অর্থনীতির বিরুদ্ধে দেশে। তাহলে এই সুদের অর্থনীতি কোথায় চলে? রাষ্ট্রভাবে চলে না, সরকার চালায় না এটা। তাহলে আল্লাহ তাআলা সরকারে যে নিয়ম নীতিগুলো চলবে সরকারিভাবে সেটাও কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ ভরে দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, আমি তোমাদের কাছে, কে বলছেন? তিনি ওয়াহুয়াল্লাযী, তিনি তো সেই মহান সত্তা, আনজালা অবতীর্ণ করেছেন, ইলাইকুম তোমাদের কাছে, আল কিতাবা একমাত্র গ্রন্থ। আল এখানে আলিফ লাম ডেফিনেট করে দিয়েছেন আল্লাহ তাআলা। একমাত্র মহাগ্রন্থ, লিখিত সংবিধান। কিতাব মানে লিখিত সংবিধান। একমাত্র লিখিত সংবিধান আমি নাজিল করে দিলাম তোমাদের জন্য। মুফাসসালা, এটা বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, এটা কোনো গোপন কথা নয়, সব কথা সুস্পষ্ট এবং সব কথারই বিস্তৃতি আছে। আছে না? জোরে কোন কোন কথা আপনি নেবেন? একটা কথা তার ব্যাখ্যা পর্যন্ত আল্লাহ দিয়েছেন। একটা আইন জারি করেছেন, ও আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে, উপকার সম্পর্কে, মানলে কি লাভ হবে, না মানলে কি ক্ষতি হবে, এর বিস্তারিত আলোচনা পর্যন্ত করে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দেই, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, ঈমানদারদের প্রতি আমার নির্দেশ হলো তোমাদের চোখটাকে নিম্নগামী করো এবং তোমাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করো। যালিকা আযকা লাহুম, এর উপকার হলো তোমরা নিজের জীবনকে পবিত্র রাখতে পারবে। অন্যথায় এই কাজটা যদি না করা হয় নোংরামি দিয়ে তোমার জীবনটা ভরে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহর আইনের একটা উপকার আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? তাহলে এটাই হলো মুফাসসালা, একটা আইন দিয়েছি। ওই আইন মানলে কি উপকার হবে, না মানলে কি ক্ষতি হবে, সবটা বিস্তারিত বর্ণনা করে দিয়েছি বিভিন্ন দৃষ্টান্ত দিয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের কাছে তোমাদের জীবন চালাবার, তোমাদের দেশ চালাবার, তোমাদের রাষ্ট্র চালাবার, তোমাদের রাজনীতি চালাবার, দল চালাবার, পার্টি চালাবার জন্য যে বিধান দরকার, সেই বিধানটা লিখিত আকারে পুরোপুরি একটা সংবিধান আকারে তোমাদের সামনে নাজিল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, আগে অনেক কিতাব আসছে না? তাওরাতের কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব, এমনকি তারও আগে অনেক সহিফা এসেছিল কিনা? জোরে কোন। সহিফা এসেছিল। আল্লাহ পাক বলছেন, ইয়ালামুনা, তারা জানতো, আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক, এটা বাস্তবিকভাবে তোমার রবের পক্ষ থেকে এটা নাজিল হয়েছে। কোন নবী রসুল কিংবা কোনো দুনিয়ার পণ্ডিত বা সাহিত্যিক বা বুদ্ধিজীবী আল্লাহর নাজিল করা কিতাব রচনা করে নাই। পূর্ব জামানার সবগুলো কিতাব আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। এই বর্তমানের কি কোরআনুল কারীম, এটাও আল্লাহর কাছ থেকে নাজিল করা হয়েছে। এই কিতাব দুনিয়ায় রচনা নয়। এই কিতাব কি দুনিয়ায় রচনা হয়েছে নাকি? কোথায় রচনা হয়েছে? আল্লাহ পাকের কালামে পাক এটা। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, কোন আল্লাহু আকবার। ওগো নবী, যারা সন্দেহ করতেছে, এই সন্দেহকারীদের আপনি অন্তর্ভুক্ত হবেন না। সন্দেহটা কি জিনিস? সন্দেহ আমাদের মধ্যেও আছে। সন্দেহটা যে অনেকগুলো সন্দেহ, তার মধ্যে একটা সন্দেহ হচ্ছে, যদি বাংলাদেশে কোনদিন কোরআন কায়েম হয়, আসলে কি চলবে এই দেশ? কয় মাস চলবে? এটা সন্দেহ কিনা? কথা কয় না কেন? সন্দেহ কিনা? কি পণ্ডিতের পণ্ডিত আপনি, আল্লাহর চেয়ে মহাপণ্ডিত হয়ে গেছেন। এর মাথা আল্লাহ পাক বলছেন, যারা এই সন্দেহ করবে, এই জাতের মুসলমানদের মাথা আল্লাহ কি বলছেন জানেন? ফাসুব্বু আলা রুহুসিহিমুল হামিম, ফুটন্ত গরম পানি ওর মাথার মধ্যে ঢালো। এর মাথাতে বিজ্ঞানে চিন্তায় বেশি ছিল, শিক্ষিত লোক, এমএ পাস, বিএ পাস, ম্যাট্রিক পাস, এরকম লোক আছে না? যখন বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়, 10 দিনও চলবে না, কেউ কয়ে 10 মাসও চলবে না, কেউ কয়ে 1 বছরও চলবে না। আর সন্দেহ রাখ, এই দুনিয়ার সমস্ত কোরআনের দুশ্মনরা এই দেশের কোরআনের বিপ্লবকে তারা কি করে দিবে? নষ্ট করে দেবে। আচ্ছা বলেন তো, মদিনাতে যে ছোট্ট একটা ইসলামী বিপ্লব হলো, মদিনার চতুর্দিকে যত পরাশক্তিধর দেশ ছিল, কোথায় ইয়েমেন, কোথায় তুরস্ক, কোথায় রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য ছিল কিনা? জোরে কোন। সব শক্তি একত্র হইয়া মদিনার ইসলামের রাষ্ট্রে একটা ইটা পর্যন্ত খুলতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত দুশ্মনদের ভিতরেও আল্লাহ তাআলা নিজের হাতে ইসলামী রাষ্ট্রটাকে নিজের হাতে নিজের কুদরত দিয়ে লালন পালন করতেছিলেন। ধীরে ধীরে ইসলামী রাষ্ট্রের সীমানা পৃথিবীর অর্ধ পৃথিবী পর্যন্ত সীমানা ছড়িয়ে গেল। কেউ আটকাতে, এই যে আফগানিস্তানে ইসলামের বিপ্লব হয়ে গেছে, আজও পর্যন্ত রাশিয়া আমেরিকার মতো মহাপরাশক্তিধর দেশ ওর চুলও টানে তুলতে পারে নাই। এই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় কোনো দিন, এই যে ভারতকে ভয় পাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াবুদু, বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের আইন মেনে চলো। এই ঘরের মালিকের আইনটা একবার প্রতিষ্ঠা করে দেখো। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের খাদ্যের কোনো অভাব থাকবে না। ক্ষুধা লাগার আগেই মুখের সামনে খাবার হাজির আমি করে দিব। কারো ঘরে কোনো খাবারের অভাব থাকবে না। বিশ্বের কোথাও থেকে খাবার আমদানি করা লাগবে না। কার কথা? ওয়া আমানাহুম মিন খাউফ, সর্বপ্রকার ভয় থেকে আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে তোমাদেরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখবো। কেউ তোমাদেরকে নষ্ট করে দিতে পারবে না। আল্লাহ যখন সিকিউরিটি দিতে চায়, তখন এই জ্ঞান পাপী লোকেরা সন্দেহ করে কি জন্যে? সন্দেহটা কিসের জন্য? আমাদের সিকিউরিটি দিবার চাচা কে? যে যদি কোনদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এ রাষ্ট্রের সিকিউরিটি আমি আল্লাহ নিজেই দেব। এই কথা জানার পরে আবার সন্দেহ, আবার সন্দেহ। সে সন্দেহের কথা নিজের মধ্যে থাকলে তাও হয়, আবার মানুষের মধ্যে বসতে গপ্প করে।
শালা কত নম্বরের আল্লাহর দুশ্মন এই হনুমান মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান এটা? এই শালা হনুমান মার্কা মুসলমান কিসের শিক্ষিত? এই কিসের শিক্ষিত? ভ্যান পেলে কুলিগিরি করে একটা শ্রমিক মানুষ, সে এসে বলতেছে ইসলামের বিপ্লব চাই, ইসলাম ছাড়া শান্তির কোনো রাস্তা নাই। আর একজন এম এ পাস লোক করছে, হ্যাঁ ইসলাম একবার কায়েম করে দেখ, গোটা জাতি মরে যাবো, ছাড়া বাঁচার কোনো পথ নাই। তাহলে রিক্সাওয়ালা ভালো না ওই জ্ঞান পাপিটা ভালো? হ্যাঁ, ওই এম এ পাস করে লাভটা কি হয়েছে? রিক্সাওয়ালা যদি জান্নাত পায়, তোমার মতো এম এ পাস করা লোক জান্নাত পাওয়ার কোনো সুযোগ? হ্যাঁ, তুমি অত বড় শিক্ষিত হয়ে কিছুই বুঝলে না, আর নাই পাস করে আসে 2 দিন কোরআনের আলোচনা শুনে ওই বুঝে ফেলাছে যে বাবা কোরআনের পথ ছাড়া এই বাংলাদেশে কোনোদিন শান্তি কায়েম হবে না। বাংলাদেশে 71 সাল থেকে পর্যন্ত কতবার সরকার বদল হলো কিনা জোরে কোন? সরকার বদল হলো, পুরুষ সরকার এলো, মহিলা সরকার এলো, আসলো কিনা জোরে কোন? মহিলা এলো তাও শান্তি নাই, পুরুষ আসলেও শান্তি নাই। যে অত্যাচার, যে অন্যায়, যে জেনা ব্যভিচার, যে ধর্ষণ আগে যা ছিল দিনের পর দিন আরো কথা কন না কে বাড়তেছে না কমতিছে? আল্লাহ পাক কি বলেছেন? যদি কোনো দিন এই দেশে কোরআন কায়েম হয়, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, বলেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু। আহলাল কোরা মানে কি? কোনো জনপদ। আহলাল কোরা মানে কোনো একটা জনপদ যদি ইমানের পথে চলে আসে, কার পথে? আমানু ওয়াত্তাকাও, এবং আল্লাহর ভয়ে আল্লাহর বিরোধী, রসুল বিরোধী সমস্ত নীতি আদর্শকে বিসর্জন দিয়া, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী সমস্ত পথ এবং মতকে বিসর্জন দিয়া আল্লাহর কোরআনের পক্ষে এসে যদি গোটা জাতি একবার দাঁড়িয়ে যায়, এ কথার দ্বারা আল্লাহ পাক বুঝালেন যদি ওই দেশে আল্লাহর কোরআনটা সার্বভৌমভাবে কায়েম হয়ে যায়, লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো ওই জাতির জন্য আমি খুলে দিব। এখানে বরকত মানে কি? খালি আমের গাছের আম বেশি হবে সেটার নাম বরকত না। বরকত শব্দের অর্থ ইজি লাইফ অ্যান্ড সিকিউরড লাইফ বলা হয়। আপনার জীবন সমৃদ্ধশালী হবে অর্থ সম্পদ দিয়া, আপনার জীবন কোনো একটা অদৃশ্য শক্তির দ্বারা আপনার জীবনটাকে পাহারা দেওয়া হবে, আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। এটাও কিন্তু বরকতের একটা কথা কন না কেন? এটাও কিন্তু বরকতের একটা অংশ। যেমন খাবার যখন খাবেন, খাবারে বরকত মানে কি? 100 চাউল 10 হবে, তার নাম বরকত? কে বলেছে কথা? এই বরকত মানে হলো যে নিয়ামতটা আমি খাচ্ছি, এই নিয়ামতটা যেন ঠিক মতো হজম হয়, এই নিয়ামতের ভিতরে যে এনার্জি আছে, যে প্রোটিন অ্যান্ড ফ্যাট আছে, যে কার্বোহাইড্রেট আছে না জোরে কন, যে মিনারেলসগুলো আছে, এগুলো সঠিকভাবে যেন আমার দেহের প্রতি রক্ত ফোটা এবং বিভিন্ন হরমোন, বিভিন্ন রকমের আপনার খাদ্যপ্রাণ তৈরি হয়ে আমার শরীরটা সতেজ সবল হয়, এই খাবারটা যেন আমার জীবনটা সহজ করে দেয়, এই খাবারটা বদ হজম হইয়া বমন শুরু হয়ে গেল, পাতলা পায়খানা শুরু হয়ে গেল, বরঞ্চ বরকত হলো না বরকত চলে গেল? তাহলে বরকত মানে খালি বৃদ্ধি হওয়া মনে করছেন আপনি? না, বরকত মানে হলো শান্তির জীবন। সুবহানাল্লাহ বলবেন না? বরকত মানে শান্তির জীবন, স্বস্তির জীবন, নিরাপত্তার জীবন, নিশ্চিন্ত জীবন। একে আরবিতে বলা হয় বরকতের জীবন। অনেক লোক বলে আমি কোনো সুযোগই পাচ্ছি না, তার মানে কি? ওর বরকত নাই। আর কি নাই জোরে কন? সারাদিন অস্থির অবস্থায় ঘুরতেছে, সমাধান করতে পারতেছে না, তার মানে কি নাই? আমি আজকে মোরলের মধ্যে বসে বহু লোককে আমি দেখেছি বারবার কোরআনের এই তাফসিরের দাওয়াত দেই, বিভিন্ন অজুহাতে দাওয়াতটা ক্যান্সেল করে দেয়, আসে না, অন্য জায়গায় বসে সময় কাটায়। আজকে খবর নিলাম 8 থেকে 10 জন লোক মহা বিপদে পড়ে গেছে। এরা পারিবারিকভাবে নিজের শরীর নিয়ে, নিজের বইয়ের শরীর নিয়ে, নিজের বেটার শরীর নিয়ে, নিজের আপনজনের শরীর নিয়ে, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে, নিজের বিভিন্ন বিষয় আশায় নিয়ে এমন জটিল অবস্থা তৈরি হয়ে গেছে, লক্ষ টাকা দিয়েও যার সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমি কি বদ্ধ করছি তাই মনে করছেন আপনারা? না না না, এটা বদ্ধর বিষয় নয়। আল্লাহর কোরআনের দাওয়াত তোমার কানে বারবার যাবে, আর বারবার আল্লাহর কোরআনের দাওয়াতকে তুমি এড়িয়ে চলবে। আল্লাহ তোমার ইমানকে আর গুরুত্ব দেবে না। তোমার মতো নোংরা বান্দাকে আসার মারাটা আল্লাহর অজীব হয়ে যায়। এরা নোংরা বান্দা। কি বান্দা জোরে কন? দাওয়াতটা কি সাধারণ দাওয়াত না কোরআনের দাওয়াত? আপনি কোরআনের দাওয়াতের জন্য দোকান বন্ধ করতে পারেন না কেন? এখনই বেটার অসুখ হলে দোকান ঝাপ নেবে, বেটার জন্য দৌড় মারে কিনা? কথা কয় না পারে? বেটার অসুখ কিসের ব্যবসা? তো ঝাপ নামা, বেটাকলে দৌড়, সারা রাত ধরে বসে আছে বেটাকলে। আল্লাহ তো পরকালে জিজ্ঞাসা করবে বেটা বড় না কোরআন বড়? তখনই কি বলবে? আল্লাহ তোমার কোরআন বড়। তাহলে আমার কোরআনের জন্য কয়বার ঝাপ নামা ছিল? কথা কন না কেন? আমার কোরআনের জন্য কয়দিন ঝাপ নামা ছিল? একদিনও লয়। বেটার জন্য কয়বার, যতবার বেটা অসুখ সেই কয়বার নামাছি। তাহলে বেটা বড় না কোরআন বড়? করছে আল্লাহ তোমার কোরআনই বড়, কিন্তু আমার কাছে আমার বেটা বড় ছিল। এখন ধরা পড়ে গেছি আমি দেখেছি কোরআনের দাওয়াত পাওয়া একটা ভাগ্যের বিষয়, কিন্তু দাওয়াত অস্বীকার করলে আপনার দুর্ভাগার কারণ হবে, আপনার মুসিবত আপনার জীবনের সংসারে চাপে যাবে। বিশ্বাস না করেন একটু ডানে বামে খবর নেবেন। অনেক লোক কোরআনের মজলিসে আগে বসতো, কিন্তু এখন কিন্তু তাদেরকে আর দেখা যায় না। যাদেরকে দেখা যায় না খোঁজটা দেখেন, আজকে তারা আরামে নাই, সবাই কোনো না কোনো বিপদে পিছা মরতেছে। কি মরতেছে জোরে কন? কিন্তু আমরা তাতে খুশি না বেজার? বেজার অবশ্যই আমরা বেজার। আমরা খুশি নয়, কারণ একদিন না একদিন তো আমাদের সাথে বসেছিল। এই জন্য আমরা দোয়া করে আল্লাহ ওই লোকগুলোকে মাফ করে দাও, হেদায়েত দিয়ে তোমার কোরআনের ময়দান আবার ফিরাইয়া দাও। কারণ আল্লাহুম্মা আমিন। আমরা এই দোয়া করতে পারি না? আমরা কারোর জন্য বদদোয়া করব না। এবার আল্লাহ তাআলা বলছেন তোমরা সন্দেহ পোষণকারীদের মধ্যে যাবা না, সন্দেহ পোষণকারীদের মধ্যে থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। ওয়াতাম্মাত পরিপূর্ণ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। কালিমাতু রাব্বিকা তোমার রবের এই বাণী, তোমার রবের এই সিদ্ধান্ত, তোমার রবের পাঠানো এই সংবিধান, এটা কিন্তু ইনকমপ্লিট নয়, এটা কি কমপ্লিট। একটা আয়াত আছে না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ আয়াতটা কিন্তু ওটা নয়। ওই আয়াতের বাংলা হলো আল্লাহর কাছে পছন্দনীয় হলো তারই দেওয়া ইসলামী বিধান। আর এই আয়াতটা হলো কোরআন যে মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই কথা আল্লাহ এখানে বলেছিলেন। সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াতাম্মাত, বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ পাকের এই সত্যবাণী, এই সত্য বিধান এবং ওয়া আদলা, এবং এটা হলো ন্যায় পরায়ণ বিধান। এই পৃথিবীতে যদি জাস্টিস কায়েম করতে হয়, তাহলে একমাত্র জাস্টিসের এই কথাগুলো কোথায় আছে? আদলানের ইংরেজি হলো জাস্টিস বলা হয়। জাস্টিস যদি পেতে চাও, ন্যায় পরায়ণতা যদি পেতে চাও, সুবিচার যদি পেতে চাও, আদলা মানে সুবিচার। আদলা মানে কি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। সূরা নহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক হুকুম দিয়েছেন তোমাদের জন্য 3টা হুকুম। কয়টা হুকুম? যেরকম কয়টা হুকুম দিয়েছে? ইন্নাল্লাহা, বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। আল্লাহ পাক তোমাদেরকে ইয়ামুর মানে আমর করেছে, অর্ডার দিয়েছে। বিল আদল, সুবিচার কায়েম করো। কি কায়েম করো? কথা কয় না পারে? কোথায় কায়েম করবেন আপনি? বিচার যেখানে হয় সেখানে তো সুবিচার কায়েম করা লাগবে। তাহলে সুবিচারের কিতাব কোনটা? সুবিচারের কিতাব কোনটা? তাহলে দেখেন আয়াতের সাথে আয়াতের ব্যাখ্যা আছে না নাই? আয়াতের ব্যাখ্যা সূরা নহলের মধ্যে আল্লাহ দিয়া ফালালেন। আল্লাহ পাক যে আদল নাজিল করেছেন, আদল নাজিল করেছে কে? এই সুবিচারের গ্রন্থ, সুবিচারের বিধান, এগুলো আল্লাহ পাক নাজিল করেছেন। নাজিল করে দিয়া ইমানদারদেরকে হুকুম দিয়া বললেন তোমাদের দায়িত্ব হলো, তোমাদের প্রতি আমি আল্লাহর নির্দেশ হলো। দেখেন নামাজের ব্যাপার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করে। এখানে ইয়ামুরু শব্দ ব্যবহার করেন নাই। নামাজের হুকুম দিয়ে বলেছেন তোমাদের উচিত নামাজ কায়েম রাখা। আর এখানে আল্লাহ বলছে ইয়ামুরুকুম, তিনি নির্দেশ জারি করলেন কে? ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ পাক ইয়ামুরুকুম নির্দেশ জারি করতেছেন তোমাদেরকে, আজও করতেছেন,
দূর ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে, আসার পরে যারা ইমানদার হবে, সকল ইমানদারের জন্য একই নির্দেশ জারি করা থাকলো। বর্তমানে যারা মুসলমান তাদের জন্য এই একই নির্দেশ, ভবিষ্যতে যে মুসলমানরা আসবে এই নির্দেশটা তাদের জন্য আগাম জানিয়ে দেওয়া হলো। ইয়ামুরু মানে বর্তমান আর ভবিষ্যৎ, আরবিতে বলা হয় মোজারের সিগা। কি সিগা জোরে কোন? মোজারে মানে বর্তমান এবং ভবিষ্যৎ। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে দুনিয়ায়, আর যত লোক নতুন করে ঈমান এনে অন্য ধর্ম থেকে ঈমানদার হবে, মুসলমান হবে, তাদেরকে আল্লাহ বলেছেন, ও ঈমানদার, তোমার প্রতি আমার একটা হুকুম আছে, এই হুকুমটাকে মাথা পেতে নাও। নামাজের হুকুমটা মাথা পেতে নিয়েছো, ভালো কথা। রোজার হুকুমটা মাথা পেতে নিয়েছো, ভালো কথা। জাকাতের হুকুমটা মাথা পেতে নিয়েছো, ভালো কথা। হজের হুকুমটা মাথা পেতে নিয়েছো, ভালো কথা। আর একটা হুকুম তোমাকে মাথা পেতে নেওয়া লাগবে, সেটা হলো এই তোমার জনপদে তুমি যেই দেশের বাসিন্দা, সেই দেশে আমার নাজিল করা সুবিচারের একটা বিধান আছে। ইমানদারদের প্রতি নির্দেশ জারি করলো কে? আপনি এখানে যারা বসা আছেন তারা ইমানদার না বেঈমান? একটু হাত তুলে দেখান তো, কারা কারা ইমানদার? আমি তো 1 নম্বর ইমানদার। হাইতে সব হাত তুলে জোগাড় মার হবা ভাইরা আমার। আমরা যারা ইমানদার, আমাদের প্রতি নির্দেশ জারি করেছে কে? আল্লাহ পাক বলেছেন, ও ইমানদার, তোমাদেরকে স্পেশাল একটা নির্দেশ দিলাম। আগত ভবিষ্যতের সব মুসলমানদের জন্য এই নির্দেশটা সংরক্ষণ করে দিলাম, তাদেরকেও একই নির্দেশের আওতায় নিলাম আমি, তারাও যেন এটা ফলো করে। সেটা হলো ইয়ামুরুকুম বিল আদল। বিল আদল মানে কি? এই যে এখানে বলছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমার নাজিল করা কালেমা মানে, এখানে কালেমা মানে কি? আমার বিধান। কালেমা মানে কি? আমার বিধানটাকে পূর্ণতা দিয়ে দিলাম। কোনো বিধান এখানে শর্ট নাই, কোনো মাতব্বরকে, কোনো সেন্টুমিয়াকে কোনো বিধান রচনা করা লাগবে না। কোনো রাষ্ট্রপতি, কোনো এমপি মন্ত্রীকে মানবতার জন্য কোনো বিধান তৈরি করা লাগবে না। বিধান তৈরি করার সব রাস্তা বন্ধ করে দিলাম, কারণ আমার বিধানটা পরিপূর্ণ করে দিলাম। কোনো একটা ফাঁক ফোকর, কথা কন না, কোরআনে কোনো ফাঁক ফোকর আছে? কোনো ফাঁক ফোকর নাই। কারো মাতব্বরি গোয়েন্দাগিরি করা লাগবে না, কারো গার্জেনি করা। কোনো এমপি উঠে বলবে না আমি একটা নতুন আইন দিব, ওই জায়গায় আমি রাখলাম না, ওই জায়গায় আমি এই দেখেন অতাম্মাত, আমি অবশ্যই পূর্ণতা দিলাম। সুবহানাল্লাহ পাঠ করো। তাম্মাত মানে পূর্ণতা দেওয়া, এক এ টু জেড যা আছে সবটা পূর্ণতা দিয়ে পুরো কোরআনটাকে মানবতার জন্য একটি কমপ্লিট কোড অফ লাইফ বানায় দিলাম। সুবহানাল্লাহ পাঠ করো। সিদকা ওয়া আদলা। সিদকা মানে কি? এর প্রতিটি বিধান হলো মহাসত্যের বিধান, এর মধ্যে কোনো মিথ্যার বিধান। সিদকা শব্দের অর্থ হলো এই বিধান যারা মানবে তারা সাদিকিনদের অন্তর্ভুক্ত হবে, আর এই বিধান যারা মানবে না এরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হবে না। আর সাদিকিন হওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মিনাস সাদিকিন। আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা সাদিকিন যারা, তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে একই দল হয়ে যাও, তোমরা একটা পার্টি তৈরি হও। এই পার্টির সব সদস্য হবে সাদিকিন। কি হবে জোরে কর? সাদিকিন কাকে বলা হয়? আল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি ফাউলাইকা হুমুস সাদিকুন। যারা মহাসত্যের দাওয়াত নিয়ে ময়দানে নামবে, এই বিধানকে কায়েম করার জন্য আন্দোলনে জড়িয়ে পড়বে, এরাই হলো আল্লাহর কাছে সত্যবাদী। তার কথা সূরা জুমারের মধ্যে 39 নম্বর সূরা। কত নম্বর? 39 নম্বর সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেছেন সত্যবাদী কারা? যারা কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে নামে। আল্লাযী বলেন, আল্লাযী আর যে ব্যক্তি যা আসবে তোমাদের কাছে বিসিদিকে এই মহাসত্যের বিধান নিয়া, ও সাদ্দাকা বিহি বলেন, ও সাদ্দাকা বিহি, আর এটাকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রভাবে এই কোরআনের বিধানকে কায়েম করার জন্য উঠে পড়ে লাগবে যারা, উলাইকা হুমুস সাদিকুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহর কাছে এরাই হলো সত্যবাদী। আর যারা কোরআন কায়েমের আন্দোলনে নামবে না, এরা হলো ভণ্ড বাবা। কি বাবা জোরে কর?
এরা হলো ভণ্ড বাবা, এরা হলো মোনাফেক বাবা, এরা হলো ইসলামের নামে কলঙ্ক, এরাই হচ্ছে ভাই বর্ণচোরা। কি বলা হয় জোরে এখন? এরা হলো বর্ণচোরা। কোরআন শরীফ পড়লে মানুষ কিন্তু ধরা পড়ে যাবে আপনার কাছে। আমি কোরআন পড়া পরে বহু লোক দেখলি আমি চিনে পারি যে ইরে বাবা এটা কি ইরে, ঠিক না? আপনি চিনবেন না, এখন দেখেন চিনবেন না। বলতো বাংলাদেশের কয়জন পীর কোরআনের আন্দোলন করতে নামছে? কয়জন পীর নামছে? কতক্ষণ না কয়জন পীর নামছে? তা কোরআনের আন্দোলন যদি না করে, কোরআন কায়েমের দলপাটি যদি না করে, তাহলে তাকে কি সত্যবাদী বলা যাবে? কথা কয় না খায়, সত্যবাদী বলা যাবে? যাবে না কোনোদিন সত্যবাদী বলা। তা আল্লাহ তাআলা বলছিল, বান্দা তোমার প্রতি আমার তিনটা হুকুম। কয়টা হুকুম? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল, এই আদলকে তুমি কায়েম করো। ওয়াল ইহসানে, ইহসান করো, মানুষের মধ্যে সদাচরণ প্রতিষ্ঠা করো, অর্থাৎ মানুষের মধ্যে একটা সুন্দর কালচার তৈরি করে দাও। মানুষ যেন সবসময় ভালো চিন্তা করে, ভালো চিন্তা করার পরিবেশ তৈরি করে দাও, ভালো আলোচনা করার পরিবেশ তৈরি করে দাও, ভালো কিছু দাও। মানুষের মধ্যে যেন কোনো নোংরামি না থাকে, নোংরা মুক্ত একটা সমাজ নির্মাণ করো। এটা অবিল ইহসান ওয়া ইতাইজিল করবা, আর কাছের মানুষের হক আদায় করো। তোমার প্রতিবেশী, তোমার কাছের যা মানুষ, এরা যা হক পায়, এরা যা অধিকার পায়, অধিকারগুলো ফেরত দাও। আর তিনটা নিষেধের কথা আল্লাহ বললেন, সেটা অনেক পরে বলবো ইনশাল্লাহ। বলে এবার আল্লাহ তাআলা বলছেন, তাহলে সুবিচারের বিধান কায়েম করার হুকুম কে দিয়েছে? এই বাংলাদেশের বেশিরভাগ মুসলমান কোরআনের এই সুবিচার কায়েমের আন্দোলনে আসে না অন্যদিকে গেছে? কতক্ষণ দেখেন, এই যে আল্লাহ নবী বলেছেন সায়াতিকুম জামান, বলেন সায়াতিকুম জামান, হাদিসটা মুখস্থ করেন, সায়াতিকুম জামান, অবশ্যই অবশ্যই এমন একটা সময় আসতেছে, ইয়াস্তামিউনা মাসাজিদিহিম, তাদের মসজিদের মধ্যে তারা সবাই মসজিদ ভরে যাবে নামাজের সময়। কিসের সময়? নামাজের সময় গোটা মসজিদ টইটুম্বর হবে, ভরে যাবে। কিন্তু লাইসা ফীহিম মুমিন, বলেন লাইসা ফীহিম মুমিন, ইমাম মুয়াজ্জিনার পিছনের শেষ কাতারের শেষ মুসল্লি, এর মধ্যে একটাও ইমানদার পাওয়া যাবে না, সবগুলো হলো বেঈমান। কি হলো কথা কোন থাকে? সবগুলো কি? আচ্ছা বলেন তো, এই মসজিদের মধ্যে কোনো হাজি থাকবে না এরকম? এই কথা কোন থাকে? যে মসজিদ ভরা মুসল্লি, আল্লাহ কি বলছেন? মসজিদগুলো ভরে যাবে মুসল্লি দিয়া। কন সবাই একটু ওয়াজ করেন না কে? বলেন মসজিদগুলো ভরে যাবে মুসল্লি দিয়া। বলেন দেখি, বলেন দেখি, ভরে যাবে মুসল্লি দিয়া। কিন্তু এই মসজিদের ভিতরে, বলেন এই মসজিদের ভিতরে একটা লাইসা ফিহিম, বলেন লাইসা মানে থাকবে না, ফিহিম মানে তাদেরই ভিতরে, মুমিন হলে এক বছর একটা ইমানদারও। তাহলে ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিন সাহেবও বেঈমান, মুতল্লি সাহেবও বেঈমান, শালা হাজি সাহেবও বেঈমান, পাকাদারি কাঁচাদারি সবগুলোই কি? কি হাজি সাহেব সবগুলা কি? এ কথা আমি ওয়াজ করেছি না? ওয়াজ করে গেছে বিশ্বনবী। কথা কন না কে? এ ওয়াজ কে করে গেছে? বিশ্বনবী। ওয়াজ কি মিথ্যা ওয়াজ না সত্য ওয়াজ? আমি চিন্তা করে হাদিসটা পড়ার পরে কেড়ে এ কথার মানে কি? একটা লোক নামাজ পড়বে আর যাও বেঈমান, ঘটনাটা কি? তখন আমি দেখলাম এরা কোরআনের শুধু ধর্মীয় অংশটা মানে, রাজনীতির অংশ তারা মানে না। রাজনীতির অংশ এরা মানে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এরা বেঈমান, এরা বেঈমান, এরা বেঈমান। ইমামও অন্য দল করে, মুয়াজ্জিনও অন্য দল করে, মুসল্লিরা অন্য দল করে, এরা বেঈমান হয়ে গেছে। আমাদের দেশে বিশ্বনবীর নামে একটা বাজে কথা চালু করা আছে। বিশ্বনবী যখন কবরের মধ্যে গেছে, বিশ্বনবীকে জিন্দা নবী বলা হয়। কি নবী বলা হয়? হায়াতুন নবী বলা হয়। বলেন তো, বিশ্বনবী জিন্দা হলে তাক মাটি দিয়েছে ওটি? তাক জীবন্ত দাফন করছে ওটি? তাহলে সাহাবাগর কেউ বাঁচে তুলে হয়নি, এরা মাসুক জীবন্ত কবর দিয়েছে ওটি? এ কথা কন না আপনারা? বিশ্বনবী মারা যায়নি, তাই কবর দিয়েছে? এত বড় বেঈমানি সাহাবারা করছে? নবী না মারা গেলে কবর দিয়েছে? তো যার কবর আছে জিন্দা হলো কাম করে? আরে মরার পরে তো সবাই জিন্দা, তাহলে নবী কে? নবী ছাড়া যারা আছে সবাই কি? মরার পরে ফিরাউন জিন্দা আছে না? কোরআনে আছে সকালে এবং বিকালে তাকে জাহান্নামে মধ্যে ঢুকানো হয়, স্যাংটা দেওয়ার তোলা হয়।
বুঝলেন আমার কথা? আল্লাহ বলছেন সকালে এবং বিকেলে। এখন কোন সকাল আর কোন বিকেলে, এটা হলো আয়াতে মুতাশাবিহাত। এর অর্থ ব্যাখ্যা আমাদের ক্লিয়ার করে বোঝা কঠিন। তাহলে ফেরাউনও জিন্দা আছে না নাই? কথা কয় না? আবু জেহেলকে যখন বদরের ময়দানে এক পার্শ্বে 70 জন কাফেরকে একটা গিরি খাদের মধ্যে বিশ্বনবী ফেলে দিলেন জানাজা ছাড়া। কি ছাড়া? আবু জেহেল কিন্তু হাজী সাহেব ছিল, কুরবানি দাতা ছিল এবং নামাজি লোক ছিল, তবে তাদের নামাজটা আমাদের মতো ছিল না। নামাজের মধ্যে বিকৃতি করেছিল তারা। ওমা কানা সলাতুহুম, বলে ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়াতান। ওদের নামাজ ছিল বগলের মধ্যে হাত দিয়ে শীষ ফুটানো। এরকম লোক আছে নাই? একটা তালি বাজানো এবং মুখে একটা কেমন করে 2 ওটা একটা করে শীষ ফুটে না, কথা কানা খায় আছে না? এইগুলা কাবা শরীফ ঘোরে আর ওগুলো করে নামাজ পড়েছিল তারা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওরা নামাজ পড়তো, কুরবানি করতো, কুরবানির রক্তগুলো কাবা শরীফে লেপটে দিত। তার মানে কুরবানি করতো কিনা জোরে কোন? ওরা হাজি ছিল, ওমরা করতো, হজ করতো, নামাজ পড়তো এবং জুব্বা পড়তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের চাইতে আরো ভালো পোশাকই ওরা পড়তো। তারপরও তারা কাফের। তারপর তারা কি? কথা কেনা পারে? এই আবু জেহেল সহ 70 জন কাফের নেতাকে যখন ওই গিরি খাদের মধ্যে ফেলে দেওয়া হলো, যুদ্ধের শেষে বিশ্বনবী বললেন চলো চলো ও সাহাবারা, আবু জেহেলকে যে গর্তে ফেলে দেওয়ার হুকুম দিয়েছিলাম একটু সেখানে চলো। সেখানে তিনি গেলেন কবরের পাশে। ওটা তো কবর না, ওটা কি বলা যায়? গণকবর না কি নাম দেবেন আপনি? একটা নাম দেন আপনার মনে মনে। মানে 70 জনকে একটা ফেলে দিয়েছে না, প্রতিনিধি তো ফেলে দিয়েছে, ওর মাটি তো দেয়নি। ওর পাহাড়ের গিরি খা বোঝেনি কয় মাইল গভীর কে জানে ওটি ই ফেলিয়া দিয়েছে, পুরি গেছে যাক চলে ওটি। ওরে কেউ নামছে ওটি? তখন কি আমাকে লাইট আসলে যে দেখা যাবে? ওই কবরের কিনারে দাঁড়িয়ে বলছে ও আবু জেহেল, ওর উতবা সাইবা, মানে যারা যারা গেছে তাদের নামগুলো নবী জানতেন। ওই নাম ধরে ধরে বলল আল্লাহ পাক তোমার, এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিসে আসছে, তোমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছে বলো বলো, সেই ওয়াদা অনুযায়ী তোমরা সেই মাল মেটারেলস পাসো কি পাওনি বলো। এই পেছন থেকে ডাক দিলেন আবু বকর সিদ্দিক অথবা অন্য কোনো সাহাবী। তবে যিনি ডাক দেওয়ার ক্ষমতা রাখেন তিনি ডাক দিয়েছেন। এর বিষয় বলছে ওগো রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলো বলো ওরা তো মরে গেছে। কোরআন শরীফের মধ্যে আছে লা তাসমাউল মাউতা, মরাকে তুমি কিছুই শোনাতে পারবে না আল্লাহ বলেছেন, আর আপনি তো মরাকে শোনাচ্ছেন। ওরা কি আপনার কথা আসলে শুনতে পাচ্ছে? আপনি যে ডেকে ডেকে বলছেন। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি যা বলছি ওরা আমার সব কথা শুনতে পাচ্ছে, কিন্তু ওদের কাছে কোনো জবাব দেওয়ার কায়দা নেই। শুধু শুনবে আর লুচির মতো ফুলবে। শুনবে আর লুচির মতো ফুলবে, কথা কিন্তু হাদিসত নেই। তারপর ফরস্কার কন্যা এটা হাদিসত দেখা, এটা আমি করছি। লুচির মতো ফুলবে আর গায়ে গায়ে মনে মনে জ্বলবে, লুচির লাগাল ফুলবে, কিচ্ছু উত্তর দেওয়ার বুদ্ধি নেই। ওরা সব শুনতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছে। তাহলে বেঁচে আছে না মরে গেছে? আরে মৃত্যু মানে দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আর একটা জগতে যাওয়া, একবারে আপনার ধ্বংস নয়। সুতরাং আবু জেহেলও বেঁচে আছে, জাহান নামে আছে। কোথায় আছে? বিশ্বনবী মিরাজে গিয়েছে, জাহান নামে দেখলো বহু লোক, ওগুলো বেঁচে আছে না মরে গেছে? বরং মরার পরে যারা জাহান নামে যাবে তারা বলবে আল্লাহ আর একটা বার মরণ দাও। কি বলবে জোরে কন? আর একটা বার মরণ দাও। আল্লাহ বলবে একবার কেন, বারবার মরণ চাও আর তোমাদের মরণ হবে না। কোরআনের আয়াত আছে, আছে নাই জোরে কন? কোরআনের আয়াত আছে বারবার মরণ চাও, একবার কেন বারবার মরণ চাও, জীবনে কোনোদিন আর তোমাদের মরণ হবে না। তার মানে কি বেঁচে আছে? তার মানে কি বোঝা গেল? অনেক লোক আবার বলে বিশ্বনবী কবরের মধ্যে শুয়ে থাকে, ইয়া হাবলি উম্মতি বলতেছে, ইয়া হাবলি উম্মতি বলতেছে আর কান্দিছে। এটা বাজে কথা। বিশ্বনবী খায়া কাম নাই, কেমন পর্যন্ত খালি কাঁদবে নাকি? এত কাঁদলে একটা মানুষ বাঁচবে? কথা কন না খায়? আচ্ছা তার কান্দার কি ঠেকা পড়ছে? ইয়া হাবলি উম্মতি বলে কবরের মধ্যে কান্দাকাটি করে, কোথায় কানতে কানতে কবরের মাটি কাদো হয়ে গেছে, চোখের পানিতে ভাসা যাচ্ছে। তা নবী কি চোখের পানি ভাসতেছে? বন্যার পানি লাগাল? এই কথাগুলো হলো বাজে কথা। কথাগুলো কি কথা?
এ কথার কোনো দলিল নাই, কোনো বইয়ত থাকলে থাকতে পারে, কিন্তু এই বইয়ের কথাগুলো প্রামাণ্য নয়। সত্যের কষ্টি পাথরে যাচাই বাছাই করে দেখা গেছে এই কথাগুলো ইহুদিদের দ্বারা তৈরি করা। কবরের মধ্যে নবী শান্তির মধ্যে আছে। কার মধ্যে আছে জোরে কোন? বিশ্ব নবীকে আল্লাহ জান্নাতি পরিবেশে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে যারা যায়, জান্নাতের মধ্যে যারা যায় তারা কান্দে না, তারা চিরদিনের জন্য তারা জান্নাতের মধ্যে আনন্দে থাকে, আনন্দ উদ্বেলিত অবস্থায় থাকে, তারা খুশি মেজাজে থাকে, খোশ মেজাজে থাকে। আর বিশ্ব নবীকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। তিনি বারবার শহীদের পর্যায়ে গেছে, দাঁত চলে গেছে, কপাল ফেটে গেছে, গালটা কেটে গেছে, তার পিঠের উপরে অসংখ্য চাবুকের বাড়ি পড়েছে, তাকে ফেলে দিয়া বালু চাপা দেওয়া হয়েছে, পাথর দিয়ে দেহ ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে শহীদের মর্যাদা দিয়েছে। এই দুনিয়ার সবচাইতে শহীদ আকবর যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী নিজেই বলেছেন, যাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিবে তাদেরকে দুটা পাখা দেওয়া হবে, পাখি বানায়া দেওয়া হবে। কি বানানো হবে? পাখি বানানো হবে, জান্নাতের মধ্যে তাকে ছেড়ে দিয়ে বলা হবে, ও শহীদ বান্দারে, এই জান্নাতের যত সীমানা তুমি উড়ে বেড়াও, ঘুরে বেড়াও, মনে যখন যা চায় তাই তুমি খেতে পারো, আর কোনো বাধা নেই। ওয়াহুম ইরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। তাহলে এগুলা খাওয়া আর উড়া বাদ দিয়া, আনন্দ করা বাদ দিয়া বিশ্বনবী ওই বস থেকে শুয়ে তাহলে কান্দিচ্ছে, বস থেকে। তোমাকে এই কথা কে কোছে? হ্যাঁ, এলে কিসের টাকা বলছে কান্দাকাটি করার? যা কান্দা এখন আমাদের দরকার, কথা ঠিক না? ঠিক। মরণের পরে দুনিয়ার কোনো আমল আর জীবন্ত যেরকম থাকে নাকি? সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আপনাদের সামনে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহর এই সিদ্ধান্ত কোনো পরিবর্তন করা, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হবে? আল্লাহর এই যে রায়, আল্লাহর যে সংবিধান, এর পরিবর্তন আছে? তার মানে আল্লাহ এখানে বলল, যতই সংসদ বসুক, যতই অ্যামেন্ডমেন্ট মানে বিল আনুক, আল্লাহর কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা নিষেধাজ্ঞা দিল কে? যতই বুদ্ধিজীবী তোমরা জমা হও, যতই সংসদ বসুক, আল্লাহর কোরআনের একটি আয়াত, একটা শব্দ যেন কেউ পরিবর্তনে হাত না দেয়। নিষেধাজ্ঞা জারি করলো কে? ওয়াহুয়াস সামিউল আলিম। আল্লাহ এখন থেকে শুনতে থাকবেন আমার কোরআনের ব্যাপারে কারা কি বলে, আর আমার কোরআনের ব্যাপারে কার মনে কি আছে। আল্লাহ নিজের কানে এখন থেকে শোনা শুরু করবেন। আপনারা আজকে কি করবেন না করবেন শুনবেন কে? যখন শুনবে কে?